দর্শক, আমরা এখন আছি কক্সবাজারে। কক্সবাজার এই যে ডলফিন মোড়, কলাতলি। আরিশ, কোথায় যাচ্ছ তুমি জানো? পাহাড়ে। বাবা, তুমি কোথায় যাচ্ছ? কক্সবাজার না পাহাড়ে? আমি এখন মিরিঞ্জা যাচ্ছি। আমরা সবাই কক্সবাজার থেকে রওনা দিয়েছি। বেসিক্যালি আমরা যাব। হ্যালো, আমরা এখন কক্সবাজার থেকে মিরিঞ্জার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখান থেকে অটো নিয়েছি, অটোতে করে যাব বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাসে করে যাব চকরিয়া। এরপরে চকরিয়া থেকে আমরা চিন্তা করছি যে চাঁদের গাড়িতে করে এরপরে মিরিঞ্জা যাব। যাবা, কিছু বলো, তোমার অভিজ্ঞতা কি, কেমন? খুব ভালো লাগছে। তারেক ভাই, তারেক ভাই, এই যে ক্যামেরাই দিক কেমন লাগছে? আমরা এখন ফিল পাচ্ছি না, একটু পরে ফিল পাবো। কি ফিল পাচ্ছি না। ও, ফিল হচ্ছে না, ঠিক আছে। পরে আমরা ফিল পাবো। আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বেসিক্যালি এখান থেকে আমরা চাঁদের গাড়ি ঠিক মিরিঞ্জা যাওয়ার জন্য কথা বলেছিলাম, তারা 7,000 টাকা চেয়েছে এখান থেকে। তো আসলে আমরা চিন্তা করছি যে হ্যাঁ, এই জন্য যারা স্বল্প বাজেটে ঘুরতে যাচ্ছেন কক্সবাজার থেকে মিরিঞ্জা কিভাবে যেতে হয় সেটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমরা চকরিয়ার উদ্দেশ্যে যে বাসগুলো যায় সেই বাসে রওনা করব। এই চকরিয়ার উদ্দেশ্যে এসি বাস নাই? থাকতে পারে, এসি বাস থাকলে ওখানে যাই, গিয়ে দেখি কোন বাস আছে। তো ওখানে যাওয়ার পর আমরা বাস স্ট্যান্ড বাসে ওঠার পর আপনাদেরকে সবকিছু জানাতে পারবো। দর্শক, আমরা চলে এসেছি কক্সবাজার বাস টার্মিনালে। এখান থেকে আমরা খোঁজ নিচ্ছি এসি বাস যাবে কিনা। পরে জানতে পারলাম যে এসি বাসগুলো ছাড়তে আরও 1 থেকে 2 ঘন্টা লেট হবে। সো সবকিছু চিন্তা করে আমরা সিএনজি ঠিক করে ফেললাম চকরিয়া যাওয়ার জন্য। দর্শক, আমরা বাস পাইনি। বাস না পেয়ে বাসের ভাড়া হচ্ছে 80 টাকা, কিন্তু সবগুলি লোকাল বাস, এসি বাস পাওয়া যায় নাই। সেজন্য পরবর্তীতে আমরা সিএনজি ভাড়া করি। সিএনজি ভাড়া পড়ে 800 টাকা চকরিয়া পর্যন্ত। এই হচ্ছে আমাদের সিএনজি। তারেক ভাই, এখন অনুভূতি বলেন। হয় নাই? ঠিক আছে বাবা। আমরা কক্সবাজার বাস স্ট্যান্ড থেকে এসি বাস না পেয়ে পরবর্তীতে সিএনজি নিয়েই রওনা করলাম চকরিয়ার দিকে। চকরিয়াতে গিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে সেখানে চাঁদের গাড়িতে করে আমরা মিরিঞ্জা পর্যন্ত যাব। আমরা যে সিএনজিটাতে যাচ্ছিলাম সেই সিএনজি ওয়ালার সাথে কথা বলে জানতে পারলাম উনি আমাদেরকে নিয়ে যেতে পারবেন। উনি সেখান থেকে চকরিয়া থেকে মিরিঞ্জা যাওয়ার জন্য এক্সট্রা 500 টাকা চাইলেন। তো আমরা ওনাকে 300 টাকা বলেছিলাম, উনি রাজি হয়নি। পরবর্তীতে আমরা 400 টাকায় ওনাকে রাজি করালাম চকরিয়া থেকে মিরিঞ্জা যাওয়ার জন্য। সো পরবর্তীতে আমাদেরকে আর সিএনজিটা চেঞ্জ করতে হয়নি। আমরা চকরিয়াতে গিয়ে সেখান থেকেই এই সিএনজিতেই আমরা আবার মিরিঞ্জার উদ্দেশ্যে রওনা করলাম। দর্শক, যাওয়ার পথে কিছু কথা না বললেই নয়। মিরিঞ্জা ভ্যালিতে পৌঁছানোর আগেই শুরু হয়ে যায় আসলে প্রকৃতির আসল সৌন্দর্য। চকরিয়া বাজার থেকে যখন আমরা উপরের দিকে উঠতে থাকি তখন চোখে পড়ে ভিন্ন এক জগৎ। রাস্তার 2 পাশে সারি সারি সবুজ পাহাড়, নিচু ঝোপঝাড় আর মাঝে মাঝে গাছের ঘন ছায়া। কোথাও কোথাও পাহাড় কেটে বানানো হয়েছে সরু রাস্তা, আবার কোথাও রাস্তার ধারে রয়েছে গভীর ঢাল যা নেমে গেছে অনেক নিচের দিকে। আমরা দেখতেই পাচ্ছি যে উপর থেকে আসতে যখন উপরের দিকে উঠছে তখন বোঝা যাচ্ছে যে আমরা আসলে কত উপরে উঠছি। এই আঁকাবাঁকা পথই ভ্রমণকে আরো রোমাঞ্চকর করে তোলে। দর্শক, আমার মনে হয় বর্ষাকালে পাহাড়গুলো হয়ে ওঠে আরো সবুজ, আর শীত বা শরৎকালে আকাশ থাকে পরিষ্কার।
ফলে দূরের পাহাড়গুলো স্পষ্ট দেখা যায়। আমরা এইসব প্রকৃতি উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি। এখানে একটা বিজিবি চেকপোস্ট আছে, যেখানে আপনাদেরকে নেমে আপনাদের নাম, ঠিকানা এবং আপনারা কোথায় যাচ্ছেন সেটা আপনাদেরকে লিপিবদ্ধ করতে হবে। পাশাপাশি আপনাদের যদি গাড়ি থাকে, যদি পার্সোনাল গাড়ি নিয়ে যান অথবা মোটরসাইকেল নিয়ে যান, সেটার নাম্বার আপনাদেরকে লিখে দিতে হবে। তো এটা করার পরে আমরা আবার রওনা করলাম মিরিঞ্জার দিকে। ও আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আমাদেরকে নামতে হবে। সিএনজি বেসিক্যালি একদম উপর পর্যন্ত যায় না। এখানে নেমে মিরিঞ্জা বাজারে নেমে আমাদেরকে হেঁটে উঠতে হবে আমাদের রিসর্টের দিকে। আচ্ছা, আমাদেরটা তো মিরিঞ্জা ভ্যালি ইকো রিসোর্ট, এটা কি এদিক দিয়েই? হ্যাঁ, এদিক দিয়ে। ইকো রিসোর্ট এটা? আচ্ছা, এটা না, এদিক দিয়ে উপরে যেতে হবে 20 মিনিট। ও আচ্ছা। হাঁটতে হবে কত মিনিট? 30 মিনিট হাঁটতে হবে। আর গাড়ি যায় কি ভাবে? হাঁটা লাগে নাই। সিএনজি যাবে না? সিএনজি যায় না। যায় না? না। তাহলে লাগে বাচ্চা কোলে নেবে। এই সিএনজি নাকি যাবে না? এই আবে। সিএনজি নাকি যাবে না? সিএনজি নাকি যাবে না ওই পর্যন্ত? হ্যাঁ, এইটাই শেষ। আপনার কাছে রাস্তা, এখান থেকে ব্যাক করলে সবাই যাবেন উপরে। ঠিক আছে। ভাইয়া এটা একটু বাংকি দিয়ে 400 টাকা বাংকি দেন না? না, 500 টাকা বাংকি হয় না। আমরা হাঁটা দেই। চলো গাড়ি রেখে গাড়ি রেখে আসো। আমরা যাইতে থাকি ভাই, চলেন তো। চলো উঠো। মেজু এটা ঘাড়ে না। আব্বু। আব্বু। আচ্ছা, ঈদের আমরা কি আছে? এত কত খাচ্ছিস এটাও? আমরা চলে এসেছি কোথায়? নিনজা ভ্যালি। মিরিঞ্জা বাজার। এখানে ডাব খাওয়ার পর্ব চলছে। এক এক করে নেন না ভাই, ডাব খান। খান না, দেখি একটু। ডাব খাওয়ার পর্ব চলছে আমাদের। কে কি করছে? আবেশ, এই এস্টোগুলো ফালাইস না, রেখে দে। আমরা এখান থেকে মোটরসাইকেলে করে আমরা লাগেজগুলো পাঠিয়ে দিচ্ছি। এই যে মোটরসাইকেলে 100 টাকা ভাড়ায় আমাদেরকে সব লাগেজগুলো নিয়ে যাচ্ছে ওনারা। এখানে আর এখানে বাধা হয়েছে। এই যে সাইডে না। কোন দিক? কোন দিক? আচ্ছা, আমরা এখন এই বাজার থেকে হেঁটে হেঁটে সবাই উঠবো উপরের দিকে। তো আমরা সবাই হাঁটি। আসো বাবা, আসো, আমার হাত ধরো। সবাইকে এখন উপরের দিকে উঠতে হবে। মহাসংগ্রামের রাস্তা, মহাসংগ্রাম। আমরা দেখতে চাই কে আগে যাবে, কোন বাচ্চাটা আগে যাবে সেইটা দেখাইতে হবে। এখান থেকে আমাদেরকে এভাবেই হেঁটে হেঁটে উঠতে হবে মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে। এই যে নিচে মৌ আসতেছে।
আমাদেরকে এই যে উপর দিয়ে উঠতে হচ্ছে সবাইকে। আবিশা টায়ার্ড হয়ে গেছো? কেমন আবেশ? আমরা কোথায় যাচ্ছি? মিরিঞ্জায়। তুমি জানো মিরিঞ্জা কি? হ্যাঁ, একটা পাহাড়। হ্যাঁ, এই দেখো না পাহাড়। আমরা কত উপরে উঠেছি, তাই না বাবা? আরো উপরে উঠতে হচ্ছে আমাদেরকে। দেখো এই যে কত উপরে। তুমি কি এখন হাঁটবা? নাম্বা? আচ্ছা নামে যাও। আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি সবাই। এখানে ইতি আছে, হাসু, মৌ, স্মৃতি, মেহেদি ভাই, জবা। তুমি এত পিছনে কেন? হ্যাঁ, সাথে আমাদের বাচ্চারা আছে। এই যে একটা পিচ্চি বাবা, হাই দাও। আর এদের সবার দলনেতা হচ্ছে এইটা আবিশা। খানা ভাব দাও। আবেশ শেরিস কই? হাই আবেশ, হাই দাও। দাও না। কার? তুমি তো এত জোরে ভাই, তোমার তো বুঝতে হবে তোমার স্পিড কত। মিলাসে আসো। ওকে চলো আমরা আরেকটু আবার হাঁটা শুরু করি। আবার যাই। আমার ছেলে জাম করে করে যাচ্ছে। আমরা চলে আসছি আমাদের মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে। হ্যাঁ রেডি? কোনটা? আমাদের রিসোর্ট কোনটা? এইটা। কটেজ কোন দিকে মিরিঞ্জা ভ্যালির? আসলে সামনে কটেজ। মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট, এটা রিসেপশন।
এন্ট্রি করতে হবে? আমরা এন্ট্রি শেষ করলাম। আমাদের এখানে রিসোর্টে ভাড়া পড়লো একটা করে রিসোর্ট 5,000 টাকা, দুইটা রিসোর্ট 10,000 টাকা আমাদের লেগেছে। এবং খাওয়ার জন্য আমরা 900 টাকার প্যাকেজটা নিয়েছি। এই 900 টাকার প্যাকেজে আমাদের থাকছে দুপুরে, রাতে এবং পরদিন সকালে। এই হচ্ছে এখানকার প্যাকেজ। তো আমরা যাই, রুমগুলো দেখি, রুমগুলো কিরকম সবগুলো আমরা ইয়ে করছি। আমরা নিচের দিকে নামতেছি। আবেশ, কেমন লাগতেছে? হ্যালো। ভালো লাগতেছে? হ্যাঁ। অনেক কষ্ট বাবা, দেখো কিভাবে নিচে নামতে হয়। আমার আবেশা কই? ভয় করবে কেন? করবা না। আমরা আমাদের কটেজে যাচ্ছি। জুতো কি হয়েছে বাবা? আসো 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 আসো। এই হচ্ছে আমাদের মিরিঞ্জা ভ্যালি। এখন আমরা রিসোর্ট কটেজে যাব, কটেজগুলো দেখব কিরকম। আমাদের লাগেজ সব রেখে দেওয়া হয়েছে এখানেই। এই যে আমাদের লাগেজ, এগুলো হচ্ছে জুম ঘর। আমাদের রিসোর্টের যে নিচেরটা, এই যে নিচে, হ্যাঁ এই যে নিচে। এই হচ্ছে আমাদের চলো চলো আগে দেখি সব। এখানে নামাটা খুবই রিস্কি। খুলে দিবে, আসবে। এই হচ্ছে আমাদের রুম, সুন্দর নাইস সেটআপ। আমরা বারান্দায় যাচ্ছি। এই যে দারুণ। এই যে মিরিঞ্জা ভ্যালিতে আমাদের খাবার মেনু। ভাই মুরগি, ডাল, ভাত। সেদিনের রাতটা আমাদের সবার জন্য ছিল একটা স্মরণীয় একটি রাত। আমরা বেসিক্যালি ফুল মুনকে ডিপেন্ড করেই গিয়েছিলাম যেন পূর্ণ চন্দ্রটা আমরা দেখতে পারি। তো সেটাই হয়েছে এবং সারা রাত আমরা কেউ ঘুমাইনি, অনেক মজা করেছি। যখন সকাল হলো তখন দেখলাম যে চারদিক কুয়াশাচ্ছন্ন, একদম মেঘে ঢাকা। আর এখানে দুটি কটেজ আছে, একটি হচ্ছে চাঁদের বাড়ি আর একটি মেঘের বাড়ি। আর পাশাপাশি এখানে কিছু জুম ঘর আছে, যে জুম ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন। জুম ঘরগুলোতে ভাড়া হচ্ছে 2000 থেকে 2200 টাকা, আর চাঁদের বাড়ি বা মেঘের বাড়িতে 5 থেকে 5,500 টাকা। তারেক ভাই, তারেক ভাই, এই যে কক্সবাজার আসলেন, মিরিঞ্জা আসলেন, এখন আপনার অভিজ্ঞতা কি? এখানকার পরিবেশটা অনেক ভালো, অনেক সুন্দর। আমরা গতকাল এখানে 3টার সময় পৌঁছেছি। 3টা থেকে রাত্রে ঘুমাইনি, রাতটা অনেক সুন্দর কেটেছে। সুন্দর চাঁদের আলো ছিল রাত্রে, আমরা অনেক আনন্দ করেছি। এই আনন্দ অব্যাহত থাকবে ভবিষ্যতে। আমাদের এই জার্নি চলবে, জার্নি চলবে, আমাদের ট্যুর চলবে। ট্যুর চলবে এবং
স্পেশালি সাগর ভাইকে ধন্যবাদ এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং সাথে হাসিকেও ধন্যবাদ। আপনার বিশেষ সার্বিক দায়িত্ব ছিল, তত্ত্বাবধানে আপনার দায়িত্বটা অত্যন্ত সুন্দরভাবে পালন করছেন। আচ্ছা, এরকম tour আমরা আরো অনেক বেশি বেশি চাই। স্মৃতি আপু আপনাকে কোঅপারেট করছে, আপু এরকম প্ল্যান তৈরি করুক, আমরা ইনশাআল্লাহ আমি আপনার হচ্ছে সাথে থাকবো। ঠাকুর ভাই সহকারী ছিলাম, হুম। কোষাধ্যক্ষ হিসেবে ছিল না, হিসাব ছিল। কই ইতি, কই ইতি, অনুভূতি কি? তলাবিহীন আমার এত ব্রিজ ভালো এটাকে বলা লাগছে, হয়। আমি চাই এরকম ট্যুর অ্যাটলিস্ট প্রতি 2 মাস পর পর হোক। আমরা প্রতি বছরে 6 বার এরকম ট্যুর দিতে চাই। সবাই রাজি কিনা? হ্যাঁ, রাজি। রাজি। আবার আবার সবাই রাজি কিনা? রাজি। সবাই এক বাক্যে কবুল। 2 মাস পর পর একটা করে ট্যুর। ওকে। এখন স্মৃতি, অনুভূতি কি? আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। অফিসে কোনো প্যারা ছিল না, 9টা 5টা অফিস ছিল না, এজলাস থেকে বাইরে ছিলাম, কোনো চিন্তা ছিল না। আলহামদুলিল্লাহ ঘন ঘন ট্যুর চাই। বউ, তোমার অভিজ্ঞতা কি? আমার অনেক ভালো লাগছে, সব ভাই বোন মিলে এরকম মজা করলাম। নেক্সটে আরো চাই, খুব দ্রুত সময় চাই আর কি। মানে 6 মাস পর পর এরকম না, 2 মাস পর, 2 থেকে 3 মাসের মধ্যে একটা করে ট্যুর হলেই হবে আমাদের। তো সবকিছু মিলে অনেক ভালো ছিল। জবা, অনুভূতি কি? আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আমরা চাই সাগর ভাই আর অনেকদিন বেঁচে থাকুক আর আমাদের মাঝে ঘুরে ঘুরে অনেক ট্যুর আসুক। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। কে বাদ গেছে? মেহেদি ভাই, আমাদের সবার বড় ভাই। হ্যাঁ, মেহেদি ভাই, মেহেদি ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ। মেহেদি ভাই, মেহেদি ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। মন্ডল ভাই, মন্ডল ভাই। জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা আচ্ছা, থামেন থামেন থামেন। যাক, এখানে প্রথমত ট্যুরটা তো চমৎকার ছিল। বিশেষত যে ইভেন্টগুলো আয়োজন করা হয়েছিল, নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমরা। ছিল স্মৃতি আর ইতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের দুইজনকে স্পেশাল ধন্যবাদ। বেশ করে এছাড়াও এর বাইরে আছে পারফর্মার যারা, মৌসুমীকে স্পেশাল ধন্যবাদ। হ্যাঁ, Thank you. আবারও হবে ইনশাআল্লাহ সামনে এরকম ট্যুর। ওকে, ধন্যবাদ। আমাদের বাচ্চারা কোথায়? আবিশা, বাবা তোমার কেমন লেগেছে এখানে এসে? ভালো। আর কি কি খেয়েছো? জানি না, মানে নাই। খাবার দাবার ঠিক ছিল? হ্যাঁ, কাকড়া। কাকড়া, কাকড়া ভালো লাগছে? তোমার ভালো লাগছে বাবা? কেমন লাগছে? ভালো। ভালো। এই তোমার কেমন লাগছে? আমার ভালো লাগে। তোমার কেমন লেগেছে? ভালো। 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 আমার বাবা কই? বাবা তোমার কেমন লাগছে? ভালো। ভালো। তুমি কি আরো আসতে চাও? আবার আসতে চাও? সানাফ, সানাফ, সানাফ শোনো, তোমার কেমন লাগছে এখানে এসে? তোমার এখানে এসে কেমন লেগেছে? ভালো ভালো, কেমন লাগছে? শাবাশ। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সুন্দর একটা ফ্যামিলি ট্যুর হলো, সুন্দর সবাই মিলে আমরা ঘুরলাম। আমাদের এখানে যে কটেজটা ছিল এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট। এখানে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে যে দুটো কটেজ নেওয়া ছিল সেই কটেজগুলোর ভাড়া পড়েছিল 5,000 টাকা। আর এইখানে দূরে যে জুম ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভাড়া 1500 থেকে 2000 টাকা। আর পাশাপাশি খাবারের এনাদের দুটো প্যাকেজ আছে, একটা হচ্ছে 700 টাকা আর একটা হচ্ছে 900 টাকা। আপনারা যে প্যাকেজটা চান আমাদেরকে বললে, ফোন করে আসলে ওনারা সেই প্যাকেজটা আপনাদেরকে দিয়ে দিবে। তো মোটামুটি সবকিছু খুবই সুন্দর, পরিবেশ খুবই সুন্দর, আসলেই অদ্ভুত লেগেছে জায়গাটা। হ্যাঁ, আমি সাজেক গিয়েছিলাম, বাট সাজেকে আমি এরকম মজাটা পাইনি, ফিল করতে পারি নাই। তো সব মিলে খুব মজা ছিল। তো দর্শক সাথে থাকেন আমাদের, ধন্যবাদ।